যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই নিজ দেশের পারমাণবিক শক্তি প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর তুলনায় রাশিয়ার পরমাণু অস্ত্র সর্বোচ্চ আধুনিক বলে দাবি রুশ প্রেসিডেন্টের। পারমাণবিক শক্তিকে আরো কঠোর করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কৌশলগত বোমারু বিমান নির্মাণের প্রতি জোর পুতিনের। সম্প্রতি ১১৭টি ড্রোন ব্যবহার করে রাশিয়ার ৫টি সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। ওই হামলায় রাশিয়ার A-50 Tu-95 সহ প্রায় ৪১টি বোমারু বিমান ধ্বংস করে ইউক্রেন। এসব বোমারু বিমানের মূল্য ৭০০ কোটি মার্কিন ডলার। কৌশলগত এই বিমানগুলোর ক্ষয়ক্ষতি হওয়ায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতাও ব্যাহত হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইউক্রেনের সাথে শান্তি চুক্তি না করলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞায় আবারও পড়তে পারে মস্কো, এমন শঙ্কা বিশ্লেষকদের। তবে এসব চাপের কাছে মাথা নত করবেন না পুতিন। রাশিয়ার নতুন অস্ত্র কর্মসূচিতে পারমাণবিক ত্রিভুজের উপর বিশেষ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, যার মধ্যে রয়েছে স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন নির্ভর ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত বোমারু বিমান। মূলত এসব সমরাস্ত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার বৃদ্ধি করার প্রতি জোর দিয়েছেন পুতিন। ১১ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার অস্ত্র কর্মসূচি বাস্তবায়নের উপর আলোকপাত করে এক প্রতিরক্ষা সভায় পুতিন বলেন, আমাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারের ৯৫%ই এখন আধুনিক অস্ত্র ও সরঞ্জাম দ্বারা গঠিত, যা একটি ভালো সূচক। বিশ্বের সকল পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে আমরাই সর্বোচ্চ আধুনিকায়ন করতে সফল হয়েছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি মস্কো প্রকাশ্যে RS-28 সারমাদ মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, আভানগার্ড মডেলের হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং বোরেই A ক্লাসের মতো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিনের প্রদর্শন করেছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এই আধুনিক সমরাস্ত্রগুলো সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়েছে কিনা তা এখনো অনিশ্চিত। সৃজন মাহমুদ, নিউজ 24।